নবীর প্রতি দুরূদ পড়া ওয়াজিব। কোন পদ্ধতিতে দোয়া ও দুরূদ পড়া উত্তম ও কোরআন সুন্নাহ সম্মত, সাধারণ মুসল্লিরা সহি পদ্ধতিতে জানতে চায়। দেখুন, দুরূদ পড়া অনেক ফুকাহা কেরামের মতে জীবনে কমপক্ষে একবার অন্তত পড়াটা আবশ্যক, না পড়লে গুনাহগার হবে। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারীমে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এজন্য দুরূদ পাঠ করতে হবে। কিন্তু দুরূদ পাঠ এটার জন্য সবচেয়ে উত্তম ভাষ্য, দুরূদের সবচেয়ে উত্তম ভার্সন হলো দুরূদ ইব্রাহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই দুরূদটাই শিখাইছেন। কেউ দুরূদ জানতে চাইলে তিনি এটাই তাকে শেখাতেন। একটু পড়তে বেশি সময় লাগে বড়, কিন্তু সওয়াব ওইরকম বেশি। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সবচাইতে ছোট দুরূদ। এই দুইটা ছাড়া আর বাকি আপনি আপনার যে কোনো ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি দোয়া করেন, আল্লাহ আপনি আপনার রাসূলের প্রতি শান্তি বর্ষণ করেন, তার প্রতি আপনি অনুগ্রহ নাজিল করেন, তাহলে এটাও দুরূদ হিসাবে গণ্য হবে। তবে উত্তম হলো ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানোটা, অর্থাৎ দুরূদ ইব্রাহিম। এর বাইরে আমাদের সমাজে অনেক রকম দুরূদ আছে। দুরূদে নারিয়া আছে, দুরূদে তুনাজ্জিনা আছে, দুরূদে লাখি, দুরূদে হাজারি, দুরূদে অনেক রকম দুরূদ আছে। এই দুই দুরূদগুলোর কোনোটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এই দুরূদগুলোর কথার মধ্যে যদি খারাপ কিছু না থাকে তাহলে আপনি পড়তে পারেন, সেটা জায়েজ। কিন্তু এটা পড়লে সওয়াব হবে বা অমুক উদ্দেশ্য হাসিল হবে, এতবার পড়লে এতবার নেকি হবে, এগুলো সব আমাদের বানানো। এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে, এগুলো বিভিন্ন ওজিফার বই টইতে পাবেন, কিন্তু এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি নাই। বিদেশি দিকটা আমাদের খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আর দুরূদ পাঠের জন্য আমরা যেরকম সিস্টেম বানাই নিছি, যে দুরূদ পাঠের জন্য কিছু মানুষ একত্র হয়ে কিছু জিলাপি মিষ্টি আইনি, তারপরে আমরা দুরূদ পড়ি সবাই সুরে সুরে তালে তাল মিলিয়ে, এটাও দুরূদ পাঠের কোনো পদ্ধতি নয়। কারণ আমরা নামাজের মধ্যে দুরূদ পড়ি না সে দুরূদ পাঠের সময় কি আমরা সবাই জোগাড় দিয়ে একসাথে পড়ি? মিছিল করে করে পড়ি? দলে দলে পড়ি? কি করি? যার যারটা শেষে পড়ি। ঠিক একইভাবে নামাজের বাইরেও পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার সাহাবীদের কেউই কিন্তু দলে দলে একসাথ হয়ে সবাই মিলে দুরূদ পড়ছেন আমাদের মতো এরকম আমরা যেরকম মিলাদে পড়ি, এরকম কোন পদ্ধতি সাহাবীদের মধ্যে ছিল, এরকম কোন জাল হাদিসও নেই, সহিহ হাদিসও পড়ার কথা কি বুঝাতে পারছি? অতএব দুরূদ পাঠের জন্য লোকজন ডেকে এনে এরকম মিলাদ মাহফিল করার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার জন্য একত্র হতে পারি, সেটা ঠিক আছে, কিন্তু দুরূদের জন্য একত্র হওয়ার দরকার নাই। যার যারটা শেষে করবে। আবার সেটার জন্য নির্দিষ্ট ফরম্যাট ঠিক করে দুরূদ পড়তে পড়তে আবার হঠাৎ দাঁড়ায় যাওয়া, নবী আয়েশা গেছেন মনে করা, এগুলো সবগুলো আমাদের বানানো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে আমলটি করার বিশেষ কোনো পদ্ধতি শরীয়ত ঠিক করে দেয় নাই, সেটার জন্য নিজেরা কোনো বিশেষ পদ্ধতি বানিয়ে নিলে সেটা বেদাতে পরিগণিত হবে। দুরূদ আপনি দাঁড়ায়ও পড়তে পারেন, বসেও পড়তে পারেন। একা একা পড়ছেন, ঘটনাচক্রে কয়েকজন একসাথে হয়ে গেছেন, সবাই দুরূদ পড়তেছেন, সেটাও হতে পারে। কিন্তু আপনি সিস্টেম বানালেন না, আমরা মিলাদ পড়তে হবে, তাহলে মিলাদ কোনোদিন একা হয়? তাহলে এবার কিছু মানুষ লাগবে, সাথে কিছু জিলাপি লাগবে, আগরবাতি লাগবে, গোলাপ জল লাগবে, আর কিছু পয়সা লাগবে হুজুরের। এই হলো মিলাদের রেসিপি। মিলাদের কি রেসিপি? তো এই রেসিপি আপনাকে কে দিছে ভাই? কোরআন হাদিস যদি রেসিপি না দেয়, আপনি নিজে বানায় নেন, তাহলে এটার নাম হলো জাল আমল। জাল আমল হলো বেদাত, আর বেদাতের ঠিকানা কোথায়? জাহান্নাম। যদি থাকে কোথাও তো নিয়ে আসেন। কোথায় আছে দেখেন, যে হুজুর আপনারা পড়তে হলো, বলবেন হুজুর কোথায় আছে? হাদিসের জোড়া তালি দিবেন না, জোড়া তালি বুঝেননি, এখানতে একটা ওখানতে একটা নিয়ে তালি দিবেন না। দুরূদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা পড়ছেন না পড়েন নাই? তো পড়লে ওনারা কিভাবে পড়ছেন এটা দেখলেই তো হয়। ওনারা যদি কোনো পদ্ধতি ঠিক না করেন, আর এরকম কোনো রেসিপি ঠিক না করেন, তো আপনাকে কে অধিকার দিস? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ পদ্ধতিতে আমল করার তৌফিক দান করুন।